থেকে যাবো হচ্ছে বড় বাজারের দিকে। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আবার মানে গরম নেই কিন্তু রোদ ওঠেনি কিছু না, একটু মেঘলা হয়েছিল, হালকা হালকা এখন রোদ উঠছে সবে। তো আপাতত সকালে যে ম্যাগি বানিয়ে নিয়েছি, ম্যাগি বানিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপর আবার একটুখানি বাচ্চাদের সাথে একটুখানি খেলাধুলা করছিলাম। হ্যাঁ, ভাই ডাকলো, ডেকে বললো একটুখানি খেলতে, তো ওদের সাথে একটুখানি খেললাম। তো যেমনটা হলো, খেলাধুলা করে এসেছি একটু ভাইদের সাথে, তাই তো ভাই? খেলাধুলা হয়ে গেছে, এবার ব্যাপার হচ্ছে রান্নাবাড়ি করবো। হ্যাঁ, কালকে তো কোনো রান্নার ভিডিও আমি দিইনি, কারণ কালকে একদমই হালকা ফুলকার মধ্যে ছিল বলে জিনিসপত্র আমি দিইনি। বাট হ্যাঁ, আজকে করছি হচ্ছে ভাত আর হচ্ছে এই মাছের তরকারি। এখন মাছ টাছ ভাজবো। তার যেমন প্রত্যেক দিন আমি দেখাই যে কীভাবে রান্না করছি, কী দিই না দিই, ওগুলো একটুখানি বলে আমি করি। তো আজকেও সেমই হবে, এই রান্নাবাড়ি দেখাবো তোমার। আজকে খাওয়া দাওয়াতে রয়েছে ভাত আর হচ্ছে মাছের তরকারি, আর এখানে হচ্ছে আবার যেটা অন্য একটা মাছের তরকারি। তো আজকের জিনিসটা তো ভেবেছি ঠিকঠাক হবে, ভালো হয়েছে, কিন্তু একটু বেশি হয়েছে। ছেলে যে রান্না শিখে যাবে চট করে, এতটা আমি জানতাম না। ট্যালেন্ট অনেক আছে, খালি দেখাই না। মোটামুটি আজ সব রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে, আজকে যাবো হচ্ছে বড় বাজারের দিকে। কিছু কেনাকাটির ব্যাপার রয়েছে কিছু, তার জন্য আর আজকে তোমাদের সাথেও শেয়ার করবো যে বড় বাজারে কিরকম কী রয়েছে। আজকে মেইনলি যাচ্ছে হচ্ছে ব্লেজার ফ্লেজার এইসব দেখা দেখির জন্য। অটো করে আমরা পৌঁছে যাই সোদপুর, এবং সোদপুর সাবওয়ে দিয়ে 2 নম্বরে পৌঁছাই। আর আজকে আমরা যেই ট্রেন ট্রাভেল করছিলাম সেটি ব্যারাকপুর মাঝেরহাট লোকাল। হ্যাঁ, ব্যারাকপুর মাঝেরহাট লোকাল দমদম থেকে লাইন চেঞ্জ করে টালা বাগবাজার হয়ে আহিরিটলা হয়ে বড় বাজার পৌঁছায়। আর এর মাঝে যেই সবথেকে সুন্দর জায়গাটি পড়ে সেটা হচ্ছে বাগবাজার। বাগবাজারে তো সবাই আমরা নাম শুনেইছি, সবাই জানি যে ওটি কতটা সুন্দর একটি জায়গা এবং আধ্যাত্মিক প্লেস। আর তারপরে আমরা যখন বাগবাজার পৌঁছাই, বাগবাজার থেকে নেমেই একদম সোজা গিয়ে বাদিকে চলে গেলেই পড়ে যায় বড় বাজারের মার্কেট। হ্যাঁ, আর বড় বাজারের মার্কেটে কী না পাওয়া যায়, A to Z সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, সব কিছু পাওয়া যায় এবং কম দামে এবং সস্তার রেটে। হ্যাঁ, আর আজকে আমি যেখানে গেছি সেই জায়গাটির নাম ব্লেজার ওয়ার্ল্ড। হ্যাঁ, এই ব্লেজার এখানেতে রেডিমেডও পাওয়া যায়, আর আপনারা চাইলে আপনাদের নিজেদের মতন করে বানাতেও পারেন, তার জন্য এক্সট্রা কস্টিং লাগে। কিন্তু এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে ন্যূনতম 1,500 টাকা। হ্যাঁ, 1,500 থেকে শুরু করে ম্যাক্সিমাম 5-7 এরকমও গেছে। বাট হ্যাঁ, স্টার্টিংটা শুনে রাখুন, 1,500 টাকা একদম কমের মধ্যে। এরকম এত সাইজ অ্যাভেলেবেল এবং রেডিমেড, আপনারা চাইলে নিজেদের সাইজে বানাতেও পারেন। অসাধারণ একটি প্লেস। যেমনটা দেখলে এটা হচ্ছে মানে বলে না সেই জন্নতের মতন জায়গা, মানে এখানে এ টু জেড এভরিথিং ইজ অ্যাভেলেবেল। মানে খালি দেখো তোমরা, ওপর ওপর উপর নিচ, এখানে ওই দিকেও রয়েছে, আবার ওই লাইনে ওখানে তো ভর্তি। মানে এক একটা দেখবে আর চোখ ধাঁধাবে। আমিও দেখাতে চলেছি তোমাদেরকে, আরো অনেক কিছু কালেকশন দেখাচ্ছি। আর এখানেতে যেগুলো আমরা ট্রাই দেখছিলাম এগুলো হচ্ছে সিঙ্গেল পিস, এবং এর সাথে সাথে রয়েছে হচ্ছে ফুল সেট। সিঙ্গেল পিস এগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস 1,000 এরকম। আর হ্যাঁ, এইটা যেটা আমি ট্রাই করেছি এইটারও প্রায় দাম হচ্ছে 2,000, 2,500, এবং এগুলোরও দাম 1,500। সো ম্যাক্সিমাম প্রাইস এগুলো স্টার্টিংই হচ্ছে 1,500, যেমনটা বললাম তোমাদেরকে। তোমাদের যেমনটা দেখালাম, এখানেতে এ টু জেড এত এত কালেকশনস রয়েছে, মানে সব নিচে এরকম ভাবে লাট লাট হয়ে পড়ে রয়েছে, অতীব সুন্দর। মানে এক একটা যদি সত্যি মানে পড়ে দেখলে, মানে সাইজ অনুযায়ী এখানে সব সাইজই অ্যাভেলেবেল রয়েছে। আর এখানেতে তোমরা ফুল সেটও পাবে, সিঙ্গেলও পাবে, অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের জন্য জায়গাটির অ্যাড্রেস ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে। কলকাতা দিয়ে কমই আসি,
কিন্তু হ্যাঁ, বাবা প্রায় আজকে অনেক বছর পর এখানে এসেছে। অনেক বছর মানে আমার দিন কেটে গেছে ধরতে গেলে, তারপরে এসেছি। মানে আমি হ্যাপি যে আমার জন্মস্থান, আমি মানে মনে হচ্ছে যে কলকাতাতে আমি কি বলবার কিছু বলতে পারছি না। আমার আমার পুরোনো বাড়ি ছিল কলকাতায়, হাতিবাগানের ওখানে। তো বাবার এইসব বড় বাজার, এইসব বাজার মানে হেঁটে 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 চষে বেড়ার বেতন। মানে এতদিন পর বাবা এসে বাবা একটুখানি পুরোনো সব ভাবনা চিন্তার মধ্যে চলে গেছে। মানে আমি ভাবছি যে কোথায় আবার এলাম, কি করবো। হঠাৎ দেখতে পাই রাস্তায় এই স্টলটি, আর ডাল বড়া কে না খেতে ভালোবাসে বন্ধুরা। তা আমরাও ডাল বড়া খেতে খেতে আরও মার্কেটটা এক্সপ্লোর করতে করতে পৌঁছে যাই এই জায়গাটায়। এবং এই জায়গাটিতে আমরা গেছিলাম কিছু জিনিসপত্র, বিয়ের সরঞ্জাম কিছু কেনাকাটি করার জন্য। তারপরে এই মিষ্টির দোকানে নানান রকম মিষ্টি দেখছিলাম। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে কি বন্ধুরা, ওগুলো সব মিষ্টি ছিল। আর এখানেতে এরকম অনুষ্ঠানের, বিয়ের এবং এসব অর্ডারও নেওয়া হয়। আমরাও কিছু অর্ডার দেবো বলে ওখানে গেছিলাম, এবং ওনাদের অনেক 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 ডিজাইন ছিল অনেক। আর স্টার্টিং প্রায় ওই 1000, এর থেকেও কমেও রয়েছে, বেশিতেও রয়েছে। এমনকি বিভিন্ন ধরনের ডিজাইন থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। এখন অটো করে এসেছি হচ্ছে এমজি রোড। আবার এমজি রোড থেকে এখান থেকে আবার বাস ধরবো, ধরে ডাইরেক্ট হচ্ছে শিয়ালদা। আজকে একটুখানি মানে বেশি হাঁটা হয়ে গেছে। বাইরে বেরিয়ে বাইরের খাবার খাবো না, এটা তো কখনো হয় না। তো এখন এখানে দাঁড়িয়েছি, এখানে খাওয়া দাওয়া করতে একটুখানি ধোসা, দই বড়া, কচুরি সবকিছু। তো এক একজন এক একটা জিনিস ট্রাই আউট করছে। এতক্ষণ যে দেখলে যে যার আমি ওইসব বিয়ের কেনাকাটি, এই সব জিনিসপত্র হ্যানা তেনা সবকিছু কেনাকাটি হচ্ছে। আর যার বিয়ে সেটা হচ্ছে আমার দাদা। তো এনারই হচ্ছে বিয়ে পরের মাসে ফেব্রুয়ারিতে। কেমন খেতে? কেমন খেতে? এইভাবে খায় না, খেয়ে বলো। এখনো খেলেই তো না। অনেকদিন পর খাচ্ছি না, এটা খাও তো। তবে এখন শিয়ালদা নামলাম। শিয়ালদাতে এবার সোজা রাস্তা, এখান থেকে হেঁটে হেঁটে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন তো অবশ্যই রাতের বেলা সৌন্দর্যে একদম মেতে ওঠে। আর আমরা আজকে রানাঘাট লোকাল ধরে পৌঁছে যাই সোদপুরে। বাড়িতে এসেছি। আর সারাদিন আজকে অনেকটা জার্নি হয়ে গেছে, এত হেঁটেছি, এত চারিদিকে যাওয়া, এসব করা, ঘোরা ফেরা ট্রেনে। তো আজকে আর কোনো বেশি ভিডিওটাকে বড় করবো না, কারণ এখন খাবো দাবো, খেয়ে দিয়ে শুতে যাবো। হ্যাঁ, আজকে একদম ছোট্টর মধ্যে, কারণ এন্ডিংটা খুবই তাড়াতাড়ি করছি, কারণ আর শরীরটা একদমই ভালো লাগছে না। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।